হাঁটা যা যা ডাইনি চল ডাইনি চল আরে বাইরে চল। আমার মেয়েটা তো আজকে এখনো আসলো না। আজকে মনে হয় আমার খাওয়াই করাই হবে না। যাই বাড়ির দিকে একটু যাই। সবজি নেবেন, সবজি, আলু, পটল, ঢেঁড়স, সবজি নেবেন, সবজি, আলু, পটল, তুমি এটা নিয়ে যাও তো। সবজিওয়ালা। এটা পাঠিয়ে দিয়ে যাবে। 50 টাকা করে। আজকাল জিনিসপত্রের যে দাম, আজ কালকে যা বিল, আজকে তো 50। তাহলে আপনি 40 টাকা দেন, কেনা দামেই দিচ্ছি। না না 20 টাকা কেজি। আপা তাহলে আপনি হাফ কেজি নেন, হাফ কেজির দাম 20 টাকা। আচ্ছা দেন, এই নেন। আচ্ছা আপা আপনার মুখটা তো শুকনো কেন? বেটিটার যে কি হয়েছে কিছু কয়ও না, খালি কয় সমস্যা সমস্যা, ঘর থাকিও বাইর হয় না। আচ্ছা আপা তাহলে ভাইয়া কি আপনারে এখনো মারে? না না এখন আর মারে না, ওই যে পল্লীশ্রী সংস্থা থেকে একটি মেয়ে এসেছিল না, অনেক কিছু বলছে, এখন আর মারে না। আপা তাহলে টাকাটা? আজকের 20 টাকা, কালকের 100 টাকা, সব মিলে তোর ভাইয়াকে বলিস একসাথে দিবে। আচ্ছা সবজি নেবেন, সবজি। কি গরম রে, আজকে তারা ভাই গরম পড়ছে। সামনে সামনে এটা এই কাপড় দিয়ে আর সামনে আসো। ভালো আছি। মাইক্রোফোনটা নাও। মাঠে হাল চাষ করতে। আমার মেয়েটা এখনো নাই তো, মানে খাবার নিয়ে যায়নি, তাই বাড়ির দিকে যাচ্ছিলাম। কি আপনার মেয়েও আছে? আছে তো। কত বড় হয়েছে? হয়েছে বেশ বড়ই হয়েছে। কিসে পড়ে? ওই অষ্টম সেই নামে একটা ক্লাস আছে, সেই ক্লাসেই পড়ে। ও এইটা পড়ে। হ্যাঁ। তা বিয়ে শাদী দিবেন না? বিয়ার শাদী তো দিমু, তো ভালো পাত্র খুঁজে পাইতেছি না। আমার হাতে না একখানা ভালো পাত্র আছে। কি ভালো পাত্র আছে? হ্যাঁ। পাত্রের নাম কি? পাত্রের নাম হলো রবিন। রবিন? হ্যাঁ। কি করে? ভ্যান চালায়, দিনে 700-800 টাকা করে কামাই করে। আমার মেয়ে কেমন খাবে? রাজরানীর মতো শেখের করে রাখবে। আমি যাই, আপনার ভাবির সাথে কথা বলি। হ্যাঁ তাহলে আমিও দেখা যাবে। আচ্ছা তাহলে আমিও রবিনের বাবার সাথে কথা বলি। আচ্ছা ভাই দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, বলেন। শুধু বিয়ের শাদীর ব্যাপারে কথা বললাম, কি পান খাওয়াবেন না? পান খাবেন? হ্যাঁ। আপনি ওই সামনে ওই মতিনের বাবার দোকানে গিয়া পান খাইয়েন। শুধু পান খাওয়ালেই চলবে, চা খাওয়াবেন না? আচ্ছা চাও খাইয়েন। আচ্ছা তাহলে বিলটা আপনি দিয়েন। আচ্ছা। সেতুর মা, আরে ও সেতুর মা, কই গেলা? বাইরে আসো। আরে কি হয়েছে কও? তুমি আজকে আমার জন্য খাবার নিয়ে যাওনি কেন? ওই সবজিওয়ালা দেরি করে আসলো তো, তাই খাবার রান্না করতে দেরি হয়েছে। তুমি যাও গিয়ে হাত মুখ দাও, আমি খাবার দিচ্ছি। তোমাকে কত করে বলছি যে কলের পাড়ে একটু মাটি দিও। আচ্ছা তুমি আজকে কি রান্না করছো? তোমার পছন্দের তরকারি নাপা শাকের ঝোল। তা আজকে তো আসার সময় ঘটকের সাথে দেখা হলো। কার সাথে? ওই লালটু ঘটকের সাথে। কি কইছে? যে কইছে বেটির বিয়া দিবেন না। তো তুমি কি কইছো? আমি তো কিছু বেটির তো বিয়া দিবার লাগবেই। কেন তুমি জানো না বেটি এখনো ছোট আছে, বেটির বিয়ে এত সকালে কেন কথা হবে? আর কি করব, আর কতদিন অপেক্ষা করব? একদিন না একদিন বেটির বিয়া দিয়ে হবে। আরে ও সেতুর বাপ, আর কে রে? আরে আমি 9 ঘটক। ও 900 ঘটক। হ্যাঁ ও দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আসেন আসেন। ও খাইতে বসছেন? হ্যাঁ হ্যাঁ, একাই একাই? ভর দুপুরে তো আসলেন, তা কিছু খাইয়ে থান। বসেন বসেন। আচ্ছা আচ্ছা। সেতুর মা, ওই ঘটক আছে, কিছু খাইতে দাও। ভাত তো আছে, কিন্তু কুত্তায় মুখ দিছে। চি এবার যাচ্ছি। আস্তাগফিরুল্লাহ নাউযুবিল্লাহ। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, ভাত তো শেষ, আর চা খান। আচ্ছা চা খাওয়া যায়? চা নিয়ে আসো। চায়ের পাতি তো আছে, কিন্তু চিনি শেষ। এটা কি? দাঁড়ান দাঁড়ান, চাও নাই, তা পান খান। আচ্ছা পান নিয়ে আসো। পান তো আছে, কিন্তু সুপারি এখন শেষ হয়ে গেছে, বাজার থেকে নিয়ে আসা লাগবে। তোমার কি কিছুই থাকে না? আচ্ছা ভাই, আচ্ছা ভাবি ঠিক আছে, আমি বাইরে সবকিছু খেয়েছি, তাহলে আমরা ওই জায়গায় যাবো। হ্যাঁ, ওই জায়গায় গিয়ে বসেন, ওখানে গিয়ে সবকিছু খাইয়ে। আচ্ছা তাহলে বিলটা আপনি দিয়ে। আচ্ছা আচ্ছা, তুমি শুনো তো, তোমার কি কিছুই থাকে না? কি করছি? আর বাড়িতে মেহমান আছে, কি করতে হয় তুমি জানো না? সবই আছে, ওই আমার পেটে বিয়া দিয়া যাচ্ছে আর আমি ওরে খাওয়ামু? কেন, ভাত কি আছে? হ্যাঁ আছে। সবকিছুই আছে, আছে। তাহলে তুমি এমনটা করলে কেন? কেন তুমি বেটি কেন এত তাড়াতাড়ি বিয়া দিবা? কেন, বেটি তো বড় হয়েছে, একদিন তো বিয়া দিতেই হবে। না বেটির বিয়া দেওয়া হবে না। না, আমি বেটির বিয়া দিয়েই ছাড়বো। বেটির বিয়া দেওয়া হবে না। না, আমি বেটির বিয়া দিয়েই ছাড়বো।
সেতু, ও সেতু, এই যে খালাম্মারে কইছি। খালাম্মা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সেতু কই? সেতু তো ঘরে, দুদিন যাবত স্কুলে যায় না। কি যে হইছে, ঘর থেকে বাইরে হয় না, খালি কয় সমস্যা। ঠিক আছে, আমি দেখছি। খালাম্মা, আরে এটা কোনো ব্যাপার হইলো? তুমি দাঁড়াও, আমি আসি। সেতু, মা সেতু, এদিকে আয় তো। আরে এটা কোনো ব্যাপার হইলো? এইটা তো সবারই হয়, এই সময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকা দরকার। তুই যা রেডি হ, আমি বাজার থেকে বেচি না। সেতু, মা ধর ধর, যা গিয়ে রেডি হ। আচ্ছা খালাম্মা, যাই। আচ্ছা। এই বান্ধবী, তুই কি করতেছিস? এই পাশে আয়, দেখ দেখ, সুন্দর না? হ্যাঁ, খুব সুন্দর। চিরদিনই তুমি যে আমার, যুগে যুগে আমি তোমারই সঙ্গী। বালার কাহায় আছে দরদি, তাহায় বাটিবে হলদি। বালার কাহায় আছে দরদি, তাহায় বাটিবে হলদি। বালার কাহায় আছে দরদি, তাহায় বাটিবে হলদি। আপনারা সবাই এই পাশে আসেন, এই পাশে খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে। আমরা এর ফাঁকে বিয়ের কাজটা শেষ করে নেই। আচ্ছা শুরু তো, আমি তো কাজই খুব পাইতেছি না, বিয়ের কাজটা কিভাবে সম্পূর্ণ করবো? কেন ওই কাজী যে এত, কেন ওই ঘটক যে এত মাতব্বরি করলো, ওকে দিয়ে বিয়েটা করাইতে পারতেছ না? ঘটক সাহেব, হ্যাঁ জি, বলেন বলেন বলেন, বিয়েটা করাইতে পারবেন না? হ্যাঁ, এরকম কত বিয়ে আমি করাইছি, আর এটা তো সামান্য বিয়া। তো বিয়েটা করান। আচ্ছা, বিয়া তো করাবো, কিন্তু আমার তো সাক্ষী লাগবে। সাক্ষী এদিকে আসতো। আরে আরে, এত কান্না করেন না, আপনার মেয়েকে আমি নিজের মেয়ের মতো দেখি। হ্যাঁ, তাহলে বিয়ে শুরু করি কি না? বিয়ে শুরু করি। হ্যাঁ হ্যাঁ, আপনার কাছে তোতা পাখি, ডালিম গাছের মৌ, রবিন তুমি কবুল বলো, এই সেতু তোমার বউ। বলো কবুল, বলো কবুল। আলহামদুলিল্লাহ। এক কলমের লেখাপড়া, দুই কলমের কালি, সেতু তুমি কবুল বলো, রবিন তোমার স্বামী। বলো কবুল, বলো কবুল, বলো কবুল। আলহামদুলিল্লাহ। বিধি রে, বিধি রে, ও বিধি রে, এ কুল ভাঙে ও কুল গড়ে জীবন দরিয়ায়। বাপের বাড়ি ছাইড়া কন্যা শ্বশুর বাড়ি যায়, হায় পুতুল খেলার ছেলে বেলা মনে পইড়া যায়। ও পিছু ফিরা চায় রে কন্যা, পিছু ফিরা চায়। বিধি রে, বিধি রে, ও বিধি রে। কি আপনি কাজে যাবেন না? না, আজকে আর কাজে যেতে মন যাচ্ছে না। নতুন বউকে ঘরে রেখে কেউ কি কাজে যায়? আপনারাই বলুন, নতুন বউকে ঘরে রেখে কি কাজে যায়? কেন, সংসারের জন্য তো কাজে যেতেই হবে। যান না, আজকে যাবোই না। না, সংসারের জন্য তো যেতেই হবে। আচ্ছা, যাচ্ছি যাচ্ছি। তুমি কোথায় যাচ্ছ? আমি এই কাপড়গুলো রাখতে যাচ্ছি। ঠিক আছে, আমি তবে গেলাম। আচ্ছা, যাও। ভাবি, ও ভাবি, সারাদিন খালি এক কাজ করলেই চলবে? আমার জামাগুলো ধুয়ে দাও, আমি স্কুলে যাবো। আমার চুলগুলো একটু বিনি করে দাও তো।
আসার পর আমি তোকে শ্যাম্পু দিয়ে গোসল করে দিই, ঠিক আছে? বৌমা, আরে ও বৌমা, হ্যাঁ বাবা, আমার তেলের বোতলটা নিয়ে আসো তো। আনতেছি বাবা। এই যে বাবা আপনার তেলের বোতল। তোমার বাপ মা কি তোমাকে কোনো শিক্ষা দেয়নি? সবিন তেল মাঝি ঘাটে দেয় না সরিষার তেল দেয় মাঝি ঘাটে? কেন বাবা, আমি তো মনে করছি আপনি বাজারে যাবেন। বড় লোকের বেরি রে, সবসময় বাজার আর বাজার, সবসময় বাজার। যাও সরিষার তেলের বোতল নিয়ে আসো। হ্যাঁ বাবা, আনতেছি। এই যে বাবা আপনার তেলের বোতল। বৌমা, ও বৌমা, সারাদিন শুধু এক কাজ করলে চলবে? বাড়িতে আরো কত কাজ, ঘর মোছা, রান্না বান্না করা, এগুলো কখন করবে? যাও ওই কাজগুলো করো। হ্যাঁ মা, করতেছি। কি আমার কি হচ্ছে? আরে বউ, তোমার কি হয়েছে? উঠো, এসে ঘরে এসো। মা, ও মা, কি হয়েছে? তুই বাজার থেকে চলে এসেছিস? আয় আয়, তোকে পানি দিয়ে চল। তোমার বৌমাকে দেখলাম মেঝেতে পড়ে আছে, ওর কি হয়েছে? কি বলিস? আমি না সব কাজ করে রান্না বান্না ছেড়ে বৌমাকে খাবার দিলাম আর বললাম তুমি এখানে বসো, আমি বাইরে থেকে আসছি। দেখি মা, আপনি মিথ্যে কথা বললেন কেন? সব কাজ তো আমি করেছি। একে বৌমা, তুমি মিথ্যে বলছো কেন? আমি না সব কাজ করলাম এবং তোমাকে খেতে দিলাম। মা, আমার বউকে তাহলে মিথ্যে কথা বলতেছিস? এ কি, তুই এই সবে মাত্র বিয়ে করলি আর মাকে ভুলে গেলি? বউয়ের আঁচল ধরে ঘুরছিস? হায় হায়, আমার কি বড় কপাল। আমার ছেলেটা এখন বউয়ের আঁচল ধরে। মা যা বললো তা কি সত্যি? হ্যাঁ, তাহলে তুই আমার মায়ের সাথে ঝগড়া করলি মিথ্যে বলে। আরামজাদি, যা বেরিয়ে যাই। হায় হায়, আমার কি পোড়া কপাল। মা আমাকে ঠিকই বলেছিল অল্প বয়সে বিয়ে হলে এমনই হয়। বিধি রে, ও বিধি রে। এই নাটিকাটি করার উদ্দেশ্য হলো আপনারা সবাই আপনাদের মেয়েদেরকে সঠিক সময় বিয়ে দিবেন, অল্প বয়সে বিয়ে দিবেন না। অল্প বয়সে বিয়ে দিলে অনেক সমস্যা দেখা দিবে এবং সেই মেয়েকে তার শ্বশুরবাড়ি থেকে মেনেও নিতে পারবে না, আবার সে সেখানে গিয়ে মানিয়েও নিতে পারবে না। আমি বলতে চাই যে আপনারা সবাই আপনাদের মেয়েকে সঠিক সময় বিয়ে দিন, সঠিক বয়সে বিয়ে দিন। ধন্যবাদ। পিছু ফিরা চায়